রাজনীতিতে নারীর অংশগ্রহণের কথা বলা হলেও কতটুকু তা হচ্ছে তা নিয়ে প্রশ্ন থেকে যায়। রাজনৈতিক অঙ্গনে পুরুষদের আধিপত্য দেখা দিলেও বর্তমানে নারীদের অংশগ্রহণ ধীরে ধীরে সামনে আসছে। রাজনৈতিক অঙ্গনে এখনো পুরুষদের উপস্থিতি বেশি, তবে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের কার্যক্রমে ধীরে ধীরে যুক্ত হচ্ছেন নারীরাও। কেউ সক্রিয়ভাবে কাজ করছেন মাঠ পর্যায়ে, আবার কেউ অংশ নিচ্ছেন সাংগঠনিক দায়িত্বে। শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির ফলে আগের তুলনায় নারীদের অংশগ্রহণ বেড়েছে। তরুণ প্রজন্মের অনেক নারী এখন রাজনীতিকে ক্যারিয়ার হিসেবে ভাবছেন এবং নেতৃত্বের জায়গায় নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। মাঠ পর্যায়ে প্রচারণা, সভা সমাবেশ ও জনসংযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন নারীরা। আগে যেখানে অংশগ্রহণই ছিল সীমিত, এখন সেখানে নারীরা শুধু যুক্ত হচ্ছেন না, বরং নিজেদের মতামত তুলে ধরছেন এবং নেতৃত্বের জায়গায় আসার চেষ্টা করছেন। রাজনীতিতে আসা বলতে আমার জন্ম একটি রাজনৈতিক পরিবারে এবং সেখান থেকে ছোটবেলা থেকে কিন্তু আমি রাজনীতি দেখেছি, রাজনীতি বলতে গেলে শিখেছি। বলে নারীর নেতৃত্বে যে ব্যাপারটা সেটা কিন্তু এখন আমাদের জন্য খুবই দরকারি এবং যদি আমরা আন্দোলনের সময়গুলো থেকেও দেখি, নারীরা কিন্তু সবসময় সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে তারাও আন্দোলনে সমানভাবে কাজ করে গেছে সবসময়। কিন্তু যখন রাজনীতির ক্ষেত্রে নারী নেতৃত্বের কথা আসে, তখন আমাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা যেটা হয়ে দাঁড়িয়েছে সেটা হলো সাইবার বুলিং। একই অভিমত জানিয়েছেন আরেক নারী নেত্রীও। 2024 জুলাই পরবর্তীতে আমাদের যে ইয়াং জেনারেশনের একটা রাজনৈতিক সচেতনতা তৈরি হয়, সেই সচেতনতা তৈরির জায়গা থেকেই আমার এই ফিল্ডে ইনভলভমেন্টটা। যখন আমরা দেখি যে অনলাইনে কেউ বুলিং করছে বা ফেক আইডি অথবা যাকে আমরা চিনি না, তাদের কমেন্টস গুলো যতটা না বেশি মেন্টালি এফেক্ট করে, তার চেয়ে বেশি মেন্টালি এফেক্ট করে আমাদের আশেপাশে যারা আছে তারা আমাকে কিভাবে দেখছে। পার্টিগুলোতে যে কালচারটা দেখি, যে খাতা কলমে সবাই বলে যে ওকে আমরা 33% নারীদেরকে মনোনয়ন দিব, নারীদের এখানে পার্টিসিপেশন নিশ্চিত করব, কিন্তু এই যে লাস্ট যে ইলেকশন গেল, সেই ইলেকশনে আদতেও কি এরকম কিছু হয়েছে? মাঠ পর্যায়ে দলীয় কার্যক্রম, জনসংযোগ এবং সংগঠন পরিচালনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন নারীরা, যা ধীরে ধীরে তাদের নেতৃত্বের পথে এগিয়ে নিচ্ছে। তবে এই অগ্রগতির মাঝেও রয়েছে নানা চ্যালেঞ্জ। সামাজিক দৃষ্টিভঙ্গি, পারিবারিক সীমাবদ্ধতা এবং সমান সুযোগের অভাব এখনও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আইনগত দিক থেকেও রয়েছে কিছু বাস্তবতা। আমি যদি এগিয়ে যেতে চাই, চেষ্টা করি, সামনে যেতে চাই, এটা নিজে থেকে চাইতে হবে। আপনাকে কেউ ধরে নিয়ে তো যাবে না। মহিলাদের সুরক্ষার জন্য আইন তো অবশ্যই আছে, তবে মহিলারা যাতে বুলিং এর শিকার সেইভাবে না হয়, তার জন্য মহিলাদের সুরক্ষা আইন করা হোক, এই আবেদন আমার। অন্যদিকে নারীর অধিকার ও রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে একাডেমিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক। বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা এখন একটু বলি, যে বাংলাদেশের যারা নারীরা আছে, তাদের আসলে পলিটিক্যাল ভিউজ বলার জায়গাটা খুবই কম, খুবই সংকীর্ণ, বা সব স্পেস তারা পায় না। আর একদম যদি আমরা বলি যে মার্জিনাল লেভেলে যারা আছে, বা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যাদের অনেক ভালো না, বা অনেক বেশি প্রাতিষ্ঠানিক শিক্ষা যারা লাভ করতে পারেনি, তাদের কথা বলার সুযোগটা আরো কম। আর সোশ্যালি যদি আমরা বলি যে সোসাইটির যে ওভারঅল এখনকার যে স্ট্রাকচার বাংলাদেশে, সেখানে আসলে নারীর ভয়েস রেইজ করা যে কোনো ব্যাপারে, বিশেষ করে পলিটিক্যাল ক্ষেত্রে কথা বলার সুযোগটা যথেষ্ট কম, এখনো আসলে সেভাবে গড়ে ওঠেনি। চ্যালেঞ্জ থাকলেও থেমে নেই নারীরা। রাজনৈতিক মঞ্চে নিজেদের জায়গা করে নিচ্ছেন তারা, যা ভবিষ্যৎ নেতৃত্বে আনতে পারে বড় পরিবর্তন। নাদিয়া মেহজাবিন, রেডিও পদ্মা, রাজশাহী।